এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন। অরিজিনাল ভাগ্য হয়েছে একেবারে রাধা মাধবীর বিগ্রহে মালা দেওয়া আর সাক্ষাৎ রাধা গোবিন্দের গলে মালা দেওয়া আলাদা কি? আলাদা, কিন্তু সেই শ্রদ্ধা ভক্তি আমাদের আশা কঠিন। লালাবাবু যখন বাড়ি ছেড়ে গিয়েছিল, আপনারা লালাবাবুর নাম শুনেছেন, গামছা পরে চলে গেছিলেন, তাই না? যার নাম ছিল কৃষ্ণচন্দ্র সিংহ। তা গৌড়ী ও বৈষ্ণব চরিত দ্বিতীয় খণ্ডে উল্লেখ আছে যে লালাবাবু উনি যখন শ্রীধাম বৃন্দাবনে চলে গিয়েছিলেন, যে বিগ্রহের সেবা করতেন সেই বিগ্রহকে এত ভালোবাসতেন যে বিগ্রহ ছেড়ে আর কোথাও যেতেন না। একদিন বিগ্রহই স্বপ্ন দেখাচ্ছে, লালা সারা জীবন বিগ্রহেরই সেবা করে গেলি লালা, কোনদিন আমাকে ছেড়ে একটু গিরি গোবর্ধন পরিক্রমা কর না, কোনদিন আমাকে ছেড়ে যে রাধাকুণ্ডটা পরিক্রমা করো না। স্বপ্নের ঘরে লালাবাবু বললেন, মাধব তোমায় ছেড়ে আমার অন্য জায়গায় যেতে ইচ্ছা করে না, কারণ তুমি তো সাক্ষাৎ বিগ্রহ। মাধব বললেন, শোনো লালা, আমার চেয়েও সাক্ষাৎ আমার গিরি গোবর্ধন, আমার চেয়েও সাক্ষাৎ আমার রাধারানী রাধাকুণ্ড, আমার রূপ সনাতন। কত ক্লেশ, কত কষ্ট করে তারা বৃন্দাবনে, কত কুণ্ডাদি, কত তীর্থস্থানাদি তারা সৃষ্টি। তারা যদি না যেত বৃন্দাবনে, তারা যদি বৃন্দাবনে না যেত, তাহলে বৃন্দাবনের লুপ্ত তীর্থস্থান আদি কখনোই সৃষ্টি হতো না। সৃষ্টি ছিল, কিন্তু কি হতো না? এই ছয় গোসাই যবে ব্রজে করলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। সবাই করুণা দৃষ্টি দিন। মহাপ্রভু বারংবার বলতেন প্রাণী মাত্রে উদ্বেগ না দেওয়ার জন্যে, কাউকে কষ্ট না দেওয়ার জন্যে। এই জন্যে অবশ্যই যখন আমরা সাধু সঙ্গ হরি কথায় আসব, তখন নিজের হৃদয়কে মলিন থেকে শীতল করার চেষ্টা করতে হবে আমাদের। ওগো, হরি কথা শুনলে তোমার প্রেম হয়, আমার কেন হয় না? যে জন্য কথাটা আমি তুললাম, আমরা একটা পদ গাইছি যে রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর কিশোর। এই জায়গায় আমি একটা সিদ্ধান্ত মনে হচ্ছে এই যে গাথিয়া মালতীর মালা দিব দোহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। যে পদটি নরোত্তম ঠাকুর মহাশয়, যিনি প্রেম ভক্তির মহারাজ, যিনি গেয়েছেন, তার এইখানে আমার মনে হয় যে কেউ যদি এই মালতীর মালা বা যে কোনো মালা ওই গলে তুলে দেয়, সে বিগ্রহেরই হোক আর সাক্ষাৎ হোক, কথাটি তাৎপর্য হলো এই যে লালাবাবু একদিন এই বিগ্রহ সেবা করতে করতে এই যখন স্বপ্নে দর্শন করালেন, উনি যিনি সেবা করতেন দিন রাত, ওনাকে একদিন বলছে যে আমার হাতে একটু তুলো এনে দেও তো। তো দেখবে মৃত ব্যক্তির নাকের কাছে যদি কেউ তুলো ধরে, কি হয়? তোলা কি নড়ে? বললেন, আমার গোবিন্দ মৃত না জীবিত, আমি আজ পরীক্ষা করবো। লালাবাবু নিয়ে যেই মাত্র তুলোটি গোবিন্দের নাকের কাছে, নাসিকার কাছে ধরলেন, সঙ্গে সঙ্গে তুলাটা নড়তে লাগলো।
হরি বল, হরি বল। লালা বাবু দর্শন করে সেখানে চিৎকার করে করে কাঁদতে লাগলেন, মাধব, গোবিন্দ, আমার কত ভাগ্য যে তুমি নিঃশ্বাস নিচ্ছ, সেটাও আমার ভাগ্যে দর্শন হচ্ছে। তুমি নিঃশ্বাস নিচ্ছ আর আমার ভাগ্যে সেটা দর্শন হচ্ছে। ওগো বৈষ্ণব ভক্তগণ, নিজেকেই ঠকাচ্ছি, ভজন সাধন কিছুই নেই, হরিনামও নেই, নিরন্তর কুদৃষ্টি কুচিন্তা। তবুও যখন ভক্ত সঙ্গে সাধু সঙ্গে এসেছি, সকলের শ্রীচরণে এক নিবেদন, তোয়া পায়। আপনাদের শ্রীচরণে একটাই নিবেদন, লালাবাবু যেমন তুলোটা নিয়ে যেও গোবিন্দের নাসিকায় ধরছে, গোবিন্দ গ্রহণ করছে। ভক্ত সঙ্গে সকল ভক্তের শ্রীচরণে এই নিবেদন, আমরাও যেন সাধু সঙ্গ, হরি কথায়, গোবিন্দ দর্শন, নিতাই গৌর স্পর্শ, হরি বল, হরি বল। প্রসাদাদি, এগুলোতে যেন কিছু অনুভূতি হয়, একটা গাঢ় অনুভূতি, একটা অনুভূতি যেন হয়, যেন সেবা দেয়ার মন তৈরি হয়। গাথিয়া মালতীর মালা দিব দোহার গলে, গাথিয়া মালতীর মালা, বাহ বাহ, দিব দোহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। আরিয় ধরে তলিয়া দিব কর্পূর তাম্বুলে, রাধা কৃষ্ণ প্রাণ বাহ বাহ বাহ, যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। আমি এর আগে প্রেমাশ্রু দেখেছি, আমি আমাদের যুধিষ্ঠির দা, আমাদের গোপালদার চোখে, কিন্তু আমি আজ ভাগ্নের চোখে জল দেখছি। একটা জিনিস কি জানো, আগেরকার দিনে সরকারি কল বসিয়ে দিত গ্রামে গ্রামে, জানো তো? মানুষ তো কিনতে পারতো না, টাকার অভাবে, তখনকার সময় মানুষের অভাব ছিল। আজ থেকে 30, 40, 50 বছর আগে মানুষের খুব অভাব ছিল। তা সরকার যখন কল বসিয়ে দিত, তখন মেঝেটা পাকা করে দিত। গ্রামের সব মেয়েরা, বউরা ওই কলে জল নিতে আসতো, মেটে কলস নিয়ে। তো ওই কলস রাখতে 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 2-4 বছর পরে দেখা যেত যে যেখানে শান, যেখানে ঢালাই দেওয়া, সেই জায়গা কলসের গর্তে দাগ হয়ে যেত। হরি বল, হরি বল। আমার মনে হয় মাটির কলসে যদি শান ক্ষয়ে যেতে পারে, তাহলে রাধা মাধবের কীর্তন আনন্দে, রাধা মাধবের গুণকীর্তনে, প্রভু তোমার নামে নাকি তুমি আছো, তোমার নামে নাকি পাথর ভাসে, আমার হৃদয়টাও যেন গলে যায় প্রভু। এটা খুব সুন্দর। আর আমার সাথে, আমরা একসাথে চলাফেরা করি বলে বলছি না, গুরুদেবের সাথে দেখেছি। আমি একবার কোটালীপাড়া গোপালগঞ্জ এসেছিলাম শ্রী গুরুদেবের সাথে, আমার খুব মনে আছে, বাবা আছে এখানে, বাবাকে দেখেছি। যেই মাত্র কীর্তন শুরু হয়েছে, সব সময় তো কেঁদে ভেসে যেত শ্রী গুরুদেব। তো একদিন দেখলাম যে উনি কাঁদছেন না, কিন্তু শ্রী গুরুদেবেরই কৃপা, হয়তো আমার চোখে 2-1 ফোঁটা জল দেখে শ্রী গুরুদেব আমার হাতটা বারবার করে পিছনের থেকে নিয়ে বুকের কাছে ধরছে। আমি পরে একদিন জিজ্ঞাসা করলাম, বাবা আপনি আমার হাতটা এমন বুকের কাছে নিয়ে ধরছেন কেন? তা আমাকে বললেন, জানো
হরি কথায়, কৃষ্ণ নামে, ভাগবত কথায় যদি কারোর চোখে জল আসে, সেই সময় তার হৃদয় পরিষ্কার। হরি বল, হরি বল। কোটি কোটি জন্মের পাপ তাপ এক ফোঁটা নয়নের জল দিয়ে ধুয়ে মুছে চলে যা, এবং মনটা এত হালকা লাগে, মনে হয় ওগো যদি একা একা শেষের দিনে চলে যাব, তবু ওই সময়টা মনের দিক দিয়ে ভালো লাগে, হালকা লাগে। দেখবে এক ফোঁটা প্রেমাশ্রু আসলে দেখবে যে যে জলটা সংসারের না, স্ত্রী পুত্র দেহ গেহ পরিবারের জন্য নয়, সেই জলটা দেখবে ঠান্ডা শীতল, এবং সেই জলটা নোনতা নয়। যদি কারোর এটা বোঝা যাবে, কিন্তু নিজে বোঝা যাবে যে আমি যে আগাচ্ছি, এটা বোঝা যাবে কখন ঘুমালে। যদি আর ঘুম না ভাঙতে চায়, তাহলে বুঝতে হবে যে আমার মতো আর কি, আমার যেমন সকালে ঘুমই ভাঙতে চায় না। আমি কাউকে ইন্ডিকেশন করে বলছি না, নিজের চরকায় তেল দেওয়া উচিত। আমি আমার চরকায় তেল দেওয়ার জন্য বলছি, ওগো পরকে যদি তুমি আগে মানুষ করার আগে নিজে মানুষ হওয়ার চেষ্টা করো, আপনারে হীন জ্ঞান অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই জ্ঞান ইহাতেই সিদ্ধি। এটা একটুখানি টাইট দিয়ে হরি দিতে বল। পারো? হ্যাঁ, কেউ মাইন্ড করবে না, ভুল ত্রুটি হতে পারে। এটা একটু টাইট দিতে হবে, একটা টেস্ট আর ওইটা ঠিক আছে, এই জায়গা থেকে অসুবিধা হচ্ছে বারংবার। টাইট। না হলে আমার হাতে দাও, না ভালো লাগলো। হরে কৃষ্ণ, জয় গৌর সুন্দর। খুব মনে পড়ে একটা কথা, জানো? খ্রিস্টান আরো আছে, দেখো। এই স্ট্যান্ডটা দাও, এটা দাও। হরে কৃষ্ণ, জয় গৌর সুন্দর। আমার মতো প্রেম সে বলো রাধে রাধে। যেদিন শুনলাম যে এটা দাও, কথা ধরে এটা দাও। জয় রাধা মাধব, জয় গৌর সুন্দর। ধান বইতে যখন মানুষ জল দিতে যায়, তো যদি যে জায়গা থেকে জল পড়ে, স্যালোর যে মেন জায়গা, ওইখানে গুলাই দিলে কি হয়? ধান বইতে কি জল যায়? পরিষ্কার জল যায়। এখানে এখানে উনি গুলাই দিচ্ছে এটা। পেন্সে বলো রাধে রাধে। এটা কখন কেমন লাগে হরি কথা, এটা বলা খুব কঠিন। তার কেটে গেলে দেখবে আলো আলো নিভে যায়, আবার তার জড়িয়ে আবার
ইত্যাদি ইত্যাদি করে ওখানে জল তা আলো জ্বালানো কঠিন আছে। আরে বিশ্রাম দিই কীর্তনটা। ললিতা বিশখায়াদি যত সখী বৃন্দ, ললিতা বিশখায়াদি ইয়ত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দ। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস। সেবায় অভিলাষ করে নরোত্তম দাস। সেবার অভিলাষ মাগে নরোত্তম দাস। রাধা সবাই কৃষ্ণ গাইবে। প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা 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 হরি বল রাধা 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 হরি বল হরি বল রাধা 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 হরি বল হরি বল রাধা 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 রাধা
রাধা রাধা রাধা রাধা রাধা রাধা রাধা। বলিए राधा रानी की जय, वृंदावन धाम की जय, नवद्वीप धाम की जय। पुरी धाम की सद्गुरु भगवान की सद्गुरु भगवान की राधा रानी की जय, नरोत्तम ठाकुर की जय, बोलिए प्रेम भक्ति चंद्रिका की जय, अस्कर आनंद की जय। जय जय श्री राधे। निताई गौर हरि बोल। পৃথিবীতে যত সম্পর্ক আছে, স্বামী স্ত্রী, মা সন্তান, পিতা পুত্র, দাদু থেকে শুরু করে শ্বশুর শাশুড়ি পর্যন্ত পৃথিবীতে যত যত সম্পর্ক আছে, কালের চক্রে সব সম্পর্কই একদিন বিলীন হয়ে যাবে। পৃথিবীর কোনো সম্পর্কই কখনো টিকে থাকবে না। একমাত্র সম্পর্ক টিকে থাকবে যদি গুরুদেবের সাথে শিষ্যের কারো সম্পর্ক। একমাত্র গুরুদেবের চরণে যার নিষ্ঠা ভক্তি রতিমতি ন্যূনতম কিঞ্চিত যদি জাগ্রত হয়ে যায়, যেন গুরুদেব বলতে চান শিষ্যদের, তোর সাথে তো আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক। আইন আমরা একসাথে সবাই মিলে হরিনাম করি, কীর্তন করি, পাঠ করি, জপ করি, কিন্তু গুরুদেবের তো চৈতন্য আছে, আত্মচৈতন্য, হৃদয়ের ভাব, ভালোবাসা, ভগবানের শ্রদ্ধা। কিন্তু শিষ্যরা মনে করে সংসারই সকল কিছুর মূল। এক শ্রী গুরুদেব শিষ্যকে বারবার করে বলছে, আয় না আজকে আমার বাড়িতে একটু বৈষ্ণব সেবা হোক। তার শিষ্য গুরুদেবকে ফোন করে বলছে, গুরুদেব আজকে আমার মিটিং আছে অফিসে। তা গুরুদেব বড় ব্যথা পেয়ে শিষ্যকে বললেন মনে মনে যে, আমি যেদিন ফোন করি সেদিন তোর মিটিং থাকে, আর জম যেদিন ডাকবে সেদিন কি করবি বল? আমি ডাকলে না করি, জমে ডাকলে কি হবে? সংসার দাবানল লীড়লোক ত্রাণায় কারণ্য ঘন ঘনতম প্রাপ্তস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। সংসার দাবানল সন্তপ্ত লোক সকলের পরিত্রাণের জন্য যে কারুণ্য বারিবহ তরলত্ব প্রাপ্ত হইয়া করুণা বারি বর্ষণ করেন, আমি সেই কল্যাণ গুণনিধি শ্রী গুরুদেবের শ্রীচরণে বারংবার প্রণাম করি। যিনি প্রসন্ন হলে জগতে আর কারোর প্রসন্ন হওয়ার দরকার পড়ে না। শ্রী গুরুদেব যেমন শিষ্যকে ভালোবাসে, শিষ্যও শ্রী গুরুদেবকে ভালোবাসে। সবার বেলা একরকম না, সবাই তো আর একভাবে ভালোবাসে না গুরুদেবকে, আর সব গুরুদেবও সব শিষ্যকে একভাবে ভালোবাসে না। কোন কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ, সবাই পারবে না। দৃষ্টান্ত দিয়েছেন চৈতন্য চরিতামৃতে, মূর্খের আবার দৃষ্টান্ত দেওয়া। বুঝতে আর বাকি নেই যে কতটুকু মূর্খ আমি।
মহাপ্রভু যেমন বলেছিলেন না, মূর্খ আমি, গুরুদেব আমায় মূর্খ বলেছেন, আমার জন্য হরিনামই করি। কেন, একজন যে বলেছিল না যে নিমাই শুধু হরিনাম করে, কোনো বেদ পাঠ করে না, গ্রন্থাদি পড়ে না, কেন? মহাপ্রভু তখন বলেছিলেন মূর্খ আমি। গুরুদেব আমায় যেদিন কানে মন্ত্র দিয়েছে, আমাকে বলেছে নিমাই তুমি মূর্খ, তোমার তোমার অন্য কিছুতে অধিকার নেই, তোমার হরি নামে অধিকার আছে। কালকে পাঠ শুনতে গেছি, রাহুল কৃষ্ণ দাস আমাদের ইসের সুনামগঞ্জে পাঠ করছে, তা আমি তাই আমাদের ছেলেরা যারা আছে ওদের বলছি যে ওর কাছে মনে হচ্ছে, ওনার কাছে মনে হচ্ছে আমি যেন দুধের শিশু। কি বুঝি, কিছুই বুঝি না, কিছুই জানি না, একেবারে ভণ্ডামি, তবুও করে যেতে হবে। ওই যে মেটে পাত্রের মেটে কলসের ঘর্ষণে যদি শান ক্ষয়ে যায়, যদি কোনোদিন সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলির কৃপায়, হরি নামের কৃপায়, প্রসাদের করুণায় যদি কোনোদিন কৃপা হয়, এই যে সম্পর্ক জন্মে জন্মে, গুরুদেবের সাথে শিষ্য সম্পর্ক জন্মে জন্মের, এক জন্মের নয়। বাবার চিত্রপটটা দেখলেই মনে হয় যদি আবার কোনোদিন একটু সামনাসামনি দেখতাম। কার মনে হয়? যে গুরুদেবকে ভালোবাসে। আচ্ছা, করোনায় যদি আমেরিকাতে 10 লক্ষ মানুষ মারা যায়, এতে বাংলাদেশের আপনি কাঁদবেন কেন? কারণ তার সাথে আপনার ভালোবাসার সম্বন্ধ। কিন্তু গুরুদেবের সাথে আপনার যদি ভালোবাসার সম্বন্ধ থাকে, তাহলেই আপনার কেঁদে উঠবে মন। খুব মনে আছে আমাদের এই ফরিদপুরের, এটা তো ফরিদপুরের মধ্যে না, গোপালগঞ্জের মধ্যে, আমাদের ফরিদপুরে আমাদের একজন কীর্তনিয়া ছেলে আছেন, এখনো মনে হয় বেশি আছে, গোপেশ গোস্বামী আছে না? উনি হলেন ডক্টর মহানম্রত ব্রহ্মচারীর শিষ্য। খুব মনে আছে, আমি আগে তখন লীলা কীর্তন শুনতে আসতাম, আমরা গৌতম দার সাথে যেতাম, তাই তো। আমি সবার প্রথমে এই অঞ্চলে এসেছি নিশেতলায়, শ্যামল দাদের ওখানে অষ্টকালীন লীলা কীর্তন শুনতে, রাতের আধারে। তখন আমি চাকরি করি, আজ থেকে 7-8 বছর আগে, 2016 সালে টালে হবে। তখন আমি প্রথম সদ্য ইফাতে এসেছি। তা আমি একবার কীর্তন শুনতে গেলাম, তো গোপেশ গোস্বামীর কথা তুলেছেন বক্তরা, তখন বলছে যে উনি তো ডক্টর মহানম্রত ব্রহ্মচারীর শিষ্য। বোঝা যাচ্ছে কথা না? কঠিন লাগছে? খুব সহজ করে শুনলেই সহজে হৃদয়ে প্রবেশ করে। অনেক জটিল কঠিন কথা মানুষের হৃদয় স্পর্শ করে না। শুধু রাধা নামেও যদি হৃদয় স্পর্শ করে, বারবার দিন গেলে একবার রাধারানীর নাম উচ্চারণ করো, করুণাময়ী রাধারানী তোমার হৃদয়ে প্রেম ভক্তি প্রকাশ করে দেবেন। মহাপ্রভু বারংবার বলছে নিতাই আগামী বছরের থেকে আর নীলাচলে আসবে না। মহাপ্রভু বললেন যে কি তোমার আদেশ বলো, কেন তুমি এত কান্নাকাটি করো, কেন নীলাচলের মাটি ভিজিয়ে দিচ্ছ কেঁদে কেঁদে, কেন গম্ভীরা প্লাবিত হয়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে, গম্ভীরার মধ্যে জলে সাগর হয়ে যাচ্ছে মহাপ্রভুর কান্নায়। মহাপ্রভু নিতাই চাঁদের পদ্মহস্তটা হাতে নিয়ে মহাপ্রভু নিতাইকে বলছে আগামী বছরের থেকে নীলাচলে আসবে না নিতাই। নিত্যানন্দ প্রভু কাঁদতে কাঁদতে ঝরঝর, তাদের তো প্রেমাশ্রু নয়, তাদের যেন দমকলের জল যে ছুটে ছুটে লাগছে। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছেন, মহাপ্রভুর নয়নের জল পিস্কিরি, ওখানে একটা শব্দ লেখা আছে গ্রন্থে, পিস্কিরির জলের মতো যে ছুটে ছুটে ভক্তদের অঙ্গে লাগছে।
যখন চাচোর চিকুর কেশ মধু নাপিত যখন মহাপ্রভুর মস্তক মণ্ডিত করে দিলেন, ওখানে গ্রন্থে লেখা আছে মহাপ্রভু ঘুরে 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 নৃত্য করছে, কারণ সবাইকে ছেড়ে চলে যাচ্ছে। তো যখন কেউ বিদায় নেয় তখন যারা মহন্ত, যারা মহৎ, তারা একটা রেখা টেনে যায়। কেন বললেন আগামী বছরের থেকে আর নীলাচলে আসবে না? তা আমি কি করব? বিয়ে করো, বিবাহ করে সংসারী হও। আর আপামর নবদ্বীপের যত ভক্তবৃন্দ আছেন, আবাল বৃদ্ধ বনিতা, কেউ যেন বঞ্চিত না হয়, সবার দুয়ারে দুয়ারে যে হরিনাম প্রেম প্রচার করবে। শোনো নিতাই, তোমার এই অবতারে যদি একটা জীব বাদ পড়ে যায়, সেই জীব আর কস্মিন কালেও উদ্ধার হবে না। এমন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম প্রচার। দুরমতি অতি পতিত পাষণ্ডী, প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়ে হৃদয় সদিল, যাচি গিয়া ঘরে ঘরে। শোনো নিতাই, নিতাই চাঁদকে বলছে যে, নিতাই চাঁদকে যখন এই আদেশ করলেন, নিতাই চাঁদ নবদ্বীপে এসে সবার দুয়ারে দুয়ারে যেতে লাগলেন। যে বলেন, রে জীব, জীবদেরকে বলছে, দিন অন্তে কেউ যদি একবার গৌর বলে, সে হয় আমার, আমি হই তার। দিন গেলে একবারও যদি কেউ গৌর বলে, আমি হব তার, সে হবে আমার। এই জন্য এত জটিল কঠিন চিন্তা না করে এসো না সবাই দশে পাশে মিলে নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো। সবে নিরন্তর কীর্তন করতে হবে। যখন বসে থাকবেন কীর্তন, একটু পাঠ, প্রসাদ, যখন সুযোগ পাওয়া যাবে।